কথায় আছে চোরা না শোনে ধর্মের কাহিনী। আসলে যার যেটা স্বভাব, যে যেমন সে ঠিক তেমনই কাজ করবে, তা সে যত শাস্তিই পাক না কেন। জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। ফসু মল্লিক বাড়ি এবং কাননমালা দেবী আজ খুবই খুশি, কারণ তাদের বাড়িতে একটা বিয়ে বাড়ি লাগতে চলেছে। তাদের আরেকটি মেয়ে রেশমির বিবাহ। যদিও ছেলেটি ভিন্ন ধর্মের ভিন্ন জায়গার, কিন্তু ঠাম্মি তাও সুধাময়ী আসার পরে ঠাম্মির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সব কিছু, এবং ঠাম্মি তার নিয়মকানুন অনেকটা শিথিল করেছে। যদিও ফুদাময়ীর বারবার চোখ পড়ে ইন্সপেক্টর আশুতোষের দিকে, এবং সে যেন বারবার ওই ফোতনার দিকে তাকাচ্ছিল, এবং বারবার ওই ফোতনা যখনই বিপদে পড়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে। আর ফোতনার সাথে তার একটা আলাদা রকমের সম্পর্ক, সেটা ফুদাময়ী ছাড়া আর কেউ জানে না। বাড়িতে অন্য সময় অনেক সবাই লোকজন থাকে, কিন্তু রেশমিকে ফোতনা জিজ্ঞাসা করে যে তুই কি বিয়ে নিয়ে কেমন খুশি বা কেমন আনন্দিত। তখন রেশমি জানায় যে সে এই বিয়েটা নিয়ে খুব খুশি। সে ইন্সপেক্টর আশুতোষকে অনেকদিন আগের থেকেই তার ভালো লাগতো, কিন্তু ঠাম্মি যে তার মনের কথাটা বুঝতে পেরেছে, এটাতেই সে অনেক খুশি। আর এইদিকে ইন্সপেক্টর আশুতোষের তখনই ফোন আসে ফোতনার কাছে, এবং ফোতনাকে জানতে চায় যে সে তার সাথে একবার দেখা করতে পারবে কিনা, কারণ এই যে বিয়েটা হচ্ছে, বিয়েটাতে একবারও সে তার পারমিশন নেয়নি। ফোতনা প্রথমে বুঝতে পারে না কেন যে পারমিশন নেয়নি, তার কাছ থেকে পারমিশন নেওয়ার কি আছে। আসলে বিয়েটা যে তার সাথে হচ্ছে না, আর ইন্সপেক্টর আশুতোষ যে কথাটা বলছে সেটা তাকে উদ্দেশ্য করে, ব্যাপারটা পুরোটাই এখন অজানা অধরা। এইদিকে ইন্সপেক্টর আশুতোষ তাকে দেখা করে একটা জায়গায় কথা বলবে বলে ডাকে। ইন্সপেক্টর আশুতোষ মনে মনে খুবই কল্পনা করতে থাকে যে ফোতনার সাথে তার বিয়ে হবে, তাদের সাথে যে আলাপ হয়েছিল, কিন্তু সে ওই ডিউটিতে থাকার জন্য বেশি তার দিকে ধ্যান দিতে পারে না। আর তারপরে ইন্সপেক্টর জানতে পারে যে খুব বড় একটা বিপদ হয়েছে, কারণ ওই যে ক্রিমিনাল ছিল পার্থক চ্যাটার্জি, সে ছাড়া পেয়ে গেছে, এবং তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে ওই মিস ফিমন। এইবার একটা বড় বিপদের আশঙ্কা করতে থাকে সে। আর সার্থক জেল থেকে বেরিয়েই প্রথমে যায় তার শ্বশুরবাড়ির রাস্তায়, অর্থাৎ সেই আচার্য বাড়ি যেখানে হয় তার পুরানো শ্বশুরবাড়ি, এবং সেই পুরানো কত স্মৃতি সেই সব কিছু ফিমনকে বলতে থাকে। হঠাৎ করেই দেখা যায় যে তেজের গাড়ির সামনে। এবার তেজের গাড়ি যখন সামনে দেখে, তখনই দেখতে পায় ফমুদ্দুরকে। বলে তাহলে নিশ্চয়ই তেজেরা এখানেই এসেছে। আর এই বলেই সেই আবার যায় তেজের ক্ষতি করতে, তাদের গাড়ি কোনো একটি অংশ ভেঙে দিতে বা অন্য কোনো কিছু করতে যায়, যাতে ফুদাময়ী বা তেজ জানতে পারে যে সার্থক চ্যাটার্জি ইজ ব্যাক, এবং তার এটা একটা ট্রেলার মাত্র। সে আরও কোনো বড় শক্তি নিয়ে ফুসু মল্লিক বাড়ি, ফুদাময়ী এবং তেজের জীবনে আঘাত আনবে। আসলে ইমন এবং সার্থকের এখন একটাই শত্রু, ফুসু মল্লিক বাড়ি, তেজ আর সুধা। আচার্য বাড়িতে তখন খুশির হাওয়া, বেশ খুশি খুশি সবাই। এখন বিরাট একটা ব্যাপার হয়, কারণ তাদের বাড়িতে এখন নতুন জামাই এসেছে, কারণ চিনুকের যে বর সে আজকে সেখানে হাজির, আর তাদের আজকেই আশীর্বাদ। কিন্তু বিয়েটা করতে চায় না যে চিনুক, সেটা সে বলে উঠতে পারে না। ডলি, বিচ্চু, আরও বাড়ির যা সদস্যরা থাকে, তাদের সবাই মিলে একসঙ্গে লুডো খেলাতে মত্ত থাকে। এইদিকে চিনুক তাকে ডেকে নিয়ে যায়, তার যে ভাবির স্বামী তাকে ডেকে নিয়ে যায়, এবং তাকে বলার চেষ্টা করে যে সে বিয়েটা করতে চায় না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু ছেলেটি এমনই তাকে ক্যাজুয়ালি নেয়, এবং বলে যে আপনার এই রূপটাই আমি খুব ভালোবাসি। আর এই সময় তাদের যে ছোট্ট বাড়ির সদস্য থাকে, সে তাকে ডেকে নিয়ে চলে যায় পিসেমশাই বলে, এবং তার ঝিনুকের আর কথাটাই বলা হয় না যে সে অন্য একজনকে ভালোবাসে, এবং সে হলো ফমুদ্দুর। তাকে মন থেকে মেনেই নিতে পারেনি। এইদিকে ফুদার মা ফুদাকে রাস্তায় ফোন করে যে একবার তাদের বাড়িতে আসার জন্য, আর যে ভালো খবর আছে সেই খবরটা দেওয়ার জন্য। ফুদাময়ী যদিও ফসু মল্লিক বাড়ির দিকে আসে, কিন্তু সে তাও জানায় না যে সেই বাড়িতে এসেছে। রাস্তায় আস্তে আস্তে জানতে পারে তাদের দোকানটা বিক্রি হয়ে গেছে। কেন বিক্রি হয়ে গেছে, কাতলাগুন্ডাকে কেন বিক্রি করেছে, সেসব কারণ এসেই জানতে চায় তার মায়ের কাছে। মাকে বলে আমি কি এতই পর হয়ে গেছি, আমি নাই ব্যস্ত, কিন্তু তা বলে তোমরা ফোন করে আমাকে জানাবে না? আর আমাকে তো ঝিনুক রোজ ফোন করে, কিন্তু সে তো এই কোনো খবর বলেনি। এইদিকে মা জানায় তার বড় অসুস্থতার কথা, এবং অসুখের জন্যই এই দোকানটা বন্ধক রাখতে হয়েছে। এই সব কথা শুনে ফেসবুক মল্লিক বলে আপনারা এত বড় ভুলটা কেন করেছেন, একবার যদি আমাদেরকে জানাতেন তাহলে তো আমরা একটা নিশ্চয়ই সুরাহা করতে পারতাম। এদিকে নতুন জামাইও এক কথাই জানায় সে যতটা পারত সাহায্য করতো, কিন্তু কেন আচার্য বাড়ির লোকেরা তাদেরকে জানায়নি। অন্যদিকে তেজবসু মল্লিক কথা দেয় যে সে যা হয়ে গেছে হয়ে গেছে, তারপরে যে দোকানটা কিভাবে ছাড়ানো যায় সেটার সে ব্যবস্থা করবে। আর এই নিয়ে যেন আচার্য বাড়ির কেউ তাকে বাধা না দেয়, সেইটা নিজের ভেবেই করবে। এনগেজমেন্ট শুরু হয়, ঝিনুককে আংটিটা পরিয়ে দেয় তার হবু স্বামী, কিন্তু সামনে সমুদ্র থাকায় সে সেটা করতে পারে না। সমুদ্র চোখের সামনে এইসব না দেখতে পেয়ে সে তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। এনগেজমেন্ট হয়, কিন্তু সবাই বুঝতে পারে ঝিনুক সেখানে খুশি নয়, ঝিনুকটা আংটিটা জোর করেই বাধ্য হয়েই পড়ে। আর এইদিকে তেজও বুঝতে পারে তার ভাই এইসব সহ্য করতে না পেরেই চলে গেছে। এইবার এনগেজমেন্ট